গ্রামে এক বুড়ি থাকতেন। বুড়ি মাছ ভাত খেতে খুব ভালোবাসতেন, কিন্তু ভাতের সঙ্গে মাছ না থাকলে তার ভাত খাওয়া মনই ভরতো না। একদিন ভাতের কাছে বসে বুড়ি বললেন, হায় আল্লাহ, কতদিন মাছ খাইনি। আমার তো ভীষণ জ্বর। ভাত তো আছে, কিন্তু মাছ ছাড়া কিভাবে ভাত খাবো? হাতে তো একটা কানা কড়িও নেই যে মাছ কিনে খাবো। যাই নদীর ধারে, দেখি কোনো মাছ পাই কিনা। মাছ ছাড়া আজ আমার ভাত খাওয়া একেবারেই হবে না। বুড়ি ভাবলো নদীর ধারে গিয়ে মাছ ধরবো। এই বলে বুড়ি হাতে বড়শি নিয়ে বের হলেন। হাতে বড়শি নিয়ে নদীর তীরে আরাম করে বসলো বুড়ি। নদীতে বড়শি ফেললেও নদীর পানি শান্ত, কিন্তু মাছ ধরার কোনো চিহ্নই নেই। হায় আল্লাহ, একটা মাছও তো পাচ্ছি না। এই বুড়ির কপালে কি একটা মাছও জুটবে না? দয়া করো আল্লাহ, দয়া করো। বুড়ি ক্লান্ত ও অসুস্থ বোধ করে নদীর ধারে বসে রইল। জ্বর এবং ক্লান্ত শরীরে বুড়ির চোখ বন্ধ হয়ে এলো। হঠাৎ ঘুমিয়ে পড়ল। এদিকে দিনের আলো কমে এলো। হঠাৎ বুড়ির বড়শিটি নড়াচড়া করে উঠল। বড়শিতে একটি বিশাল মাছ আটকে গেল। বুড়ি চমকে উঠলেন এবং বললেন, আল্লাহ, আজকে আমার কপাল খুলে গেছে। সত্যি ভাগ্য আমার সঙ্গে আছে। বুড়ি বড়শির দড়ি ধরে টানতে থাকে। বুড়ি বড়শির দড়ি ধরে টানতে টানতে পুরো শরীরের শক্তি দিয়ে মাছটিকে নদীর তীর পর্যন্ত নিয়ে এলো। মাছটি লাফাচ্ছিল। মাছটি এত বড় যে বুড়ি নিজেই অবাক হয়ে বলল, এত বড় মাছ আমি কি একাই ধরতে পেরেছি? আল্লাহ, আমি বেশ কয়েকদিন মাছ দিয়ে ভাত খেতে পারবো। আল্লাহ, তোমার কাছে লাখ লাখ শুকরিয়া। তুমি আমার দিকে মুখ তুলে তাকিয়েছো। বুড়ি মাছ নিয়ে বাড়ির দিকে রওনা দিল। আকাশে চাঁদ উঠেছে। মাছ নিয়ে বুড়ি বাড়ি ফিরছিল। হঠাৎ কারো পায়ের শব্দ শুনতে পেল। পেছনে কে যেন আসছে। এই ভর সন্ধ্যাবেলা কার পায়ের শব্দ? কে এলো এই জঙ্গলে? তাড়াতাড়ি পা চালিয়ে যাই, রাত হওয়ার আগেই বাড়ি ফিরতে হবে। বুড়ি পেছনে তাকালো। সে দেখলো শাকচুন্নি তার পিছু নিয়েছে। বুড়ি ভয়ে ভয়ে বলল, কে রে আমার পিছু পিছু আসছে? আমি শাকচুন্নি। তোর হাতের মাছটা আমাকে দিয়ে যা। কি বললি?
আমার কষ্ট করে ধরা প্রিয় মাছ তোকে দিয়ে দেব? তা কখনো হবে না। আমি কতদিন মাছ খাইনি, আমার তো ভীষণ জ্বর। তাহলে আমি কি খাবো? মা, ও আমি জানি না, তোর হাতের মাছটা আমাকে দিয়ে দে। কি রে, আমার কথা কানে যায়নি তোর? মাছ দিলি না আমায়, না দিয়ে যে চলে যাচ্ছিস। আমি যদি মাছটা দেব না বলি, তাহলে ও মাছটা কেড়ে নিতে পারে। এত উতলা হচ্ছিস কেন? আর একটু আয় আমার পিছু পিছু, তোকে মাছ দিচ্ছি। ও তাই বুঝি, তাহলে আর একটু যাই তোর পিছু পিছু। এদিকে বুড়ি যত জোরে হাঁটছে, শাকচুন্নিও তত জোরে হাঁটছে। কি রে, আমাকে মাছ দিলি না? আমাকে মাছ না দেয়ার মতলব করছিস তুই? আরে দাঁড়া দাঁড়া, দিয়ে দেব তো, বলেছি তো দেব। বাড়ি পৌঁছে বুড়ি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। আয়, আমাকে মাছ না দিয়ে ঘরে ঢুকে গেলি? যা শাকচুন্নি, এখান থেকে পালা। আমি এত কষ্ট করে মাছ ধরেছি, আর উনি এসেছে মাছ খেতে। মাছ তো না, মাছের একটা অংশও দেব না। যা এখান থেকে যা। কি, আমাকে মাছ দিবি না? আমাকে মিথ্যে বলে এত দূর নিয়ে এসেছিস? তবে রে, আমি তোকে সারা ঘুমাতে দিব না। ততক্ষণ না আমাকে মাছ দিচ্ছিস। আমি তোর এখান থেকে কোথাও যাব না। দে বুড়ি, আমাকে মাছ দে। না, এই মাছ শাকচুন্নির নয়, এই মাছ আমার। আমি একটুও শাকচুন্নিকে দেব না। শাকচুন্নিকে শিক্ষা দেওয়ার জন্য চুলায় খুন্তি গরম করতে দিই। ও, মাছ নিয়ে তুই তবেই যাবি? আচ্ছা, দিচ্ছি। আহ, এক শর্তে মাছ তোকে দেব। আমি কিন্তু ঘর থেকে বাইরে বের হতে পারবো না। তুই দেয়ালের উপরে একটা ছোট্ট গর্ত দেখতে পাচ্ছিস? হ্যাঁ, পাচ্ছি পাচ্ছি, দে দে। ওই দেয়ালের গর্ত দিয়ে তোর হাতটা বাড়া, আমি মাছ দিচ্ছি। শাকচুন্নি গর্ত দিয়ে হাত ঢুকালো। বুড়ি গরম খুন্তি শাকচুন্নির হাতে ছ্যাঁকা দিয়ে দিল। শাকচুন্নি চিৎকার করে কান্না শুরু করলো।
হা 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 হা, নে তোর মাছ খা। ওরে বাবা রে, মরে গেলাম রে, বুড়ি আমার হাত পুড়ে দিয়েছে। শাকচুন্নি চেঁচিয়ে পালালো। বুড়ি হেসে বলল, হা 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 হা, নে তোর মাছ খা। ওরে বাবা রে, ওরে বাবা রে। হা হা হা, এখন শান্তি, মাছটা এখন আমার। মাছ ধরার আনন্দ, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা এবং শাকচুন্নির সঙ্গে মজার ঘটনাটি সব মিলিয়ে বুড়ির জীবন আরো সুন্দর হয়ে উঠল। ওরে বাবা রে, পালা। আজ থেকে আমি প্রতিদিন চেষ্টা করব, ধৈর্য ধরবো আর মাছের সঙ্গে ভাত উপভোগ করব।